আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের কাছে আমি একটি ভিডিও নিয়ে হাজির হলাম। সবাই বর্তমান সময়ে প্রোফাইল প্রফেশনাল মোডে ব্যবহার করে থাকেন অনেকেই। তো যারা প্রফেশনাল মোডে ব্যবহার করে থাকেন তারা অনেক রুলস রেগুলেশন মেনটেন করেন না। পরবর্তীতে ফেসবুক থেকে আপনারা ফ্ল্যাগ পেয়ে বসেন, যার ফ্ল্যাগের বিনিময়ে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ড্যাশবোর্ডে এখানে দেখা যাচ্ছে যে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু। তো এই প্রবলেমটি মোটামুটি সবার জন্যই আসে। এই প্রবলেমটি সবাই চায় যে আমার এখানে ফেসবুকে যেন না থাকুক, যাদের মনিটাইজেশন অন আছে। তো আমার ক্ষেত্রেও তাই মনিটাইজেশন অন আছে, এই প্রবলেমটি থাকা অবশ্যই প্রবলেম। তো আমি এখান থেকে দূর করার জন্য আমি টুলস অপশনে চলে যাচ্ছি। টুলস অপশনে যাওয়ার পরে দেখুন এরকম একটা ড্যাশবোর্ড আসবে, ঠিক মাঝখানের দিকে আছে প্রোফাইল রিকমেন্ডেশন। আমি এখন প্রোফাইল রিকমেন্ডেশনের এই অপশনটিতে ক্লিক করলাম, ক্লিক করে চলে যাচ্ছি পরবর্তী অপশনে। এখানে আমি দেখতে পাবো যে রিভিউ কন্টেন্ট, যে আসলে কি কারণে আমার ফ্ল্যাগ হয়েছে বা আনসেফ কেন আমাকে ফেসবুক এই প্রবলেমটা শো করাচ্ছে। তো এই বিষয়গুলো আমি এখান থেকে দেখতে পাবো। তো আমি ক্লিক করার পরবর্তীতে আমি এখানে গেলাম, যাওয়ার পরে দেখতে পাচ্ছি যে দেখুন ফ্ল্যাগ অটোমেটিকলি কোন পোস্টের উপর আমি ফ্ল্যাগ খেয়েছি বা আনসেফ আছে এই পোস্টের আমি একটি স্ক্রিনশট নিয়ে নিলাম। স্ক্রিনশট নিয়ে নেওয়ার পরে আমি এটা রেখে দিলাম, এটা আমার প্রোফাইলের গ্যালারিতে। পরবর্তীতে ব্যাকে যাব, ব্যাকে যে প্রোফাইল স্ট্যাটাসে যাচ্ছি। এই প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করার পরে আমরা এখান থেকে ফোনটা নিয়ে ঠিক 3বার হাতে নিয়ে শেক করব, অর্থাৎ ঝাঁকি দিব। আমি বাম দিক থেকে রাইট দিকে ঝাঁকি দিলেই দেখবেন একটা অপশন চলে আসবে। তো আমি অলরেডি ঝাঁকাচ্ছি, দেখতে পাচ্ছেন বা এটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি ঝাঁকাচ্ছি, যে অপশন আমার অলরেডি চলে আসছে। আপনারা দেখুন রিপোর্ট প্রবলেম। তো এই অপশনটাতে আসার পর আমি রিপোর্ট প্রবলেমে ক্লিক করব। ক্লিক করলেই আমি পরবর্তীতে আমার নেক্সট একটা পেজে চলে যাব। নেক্সট পেজটা আমার আসবে যে প্রোফাইলে যে আসলে কি প্রবলেমটা হচ্ছে, ওরা আমাকে সাবমিট করবে। সাবমিট হচ্ছে ক্রিয়েটিং রিপোর্টটা। এখানে আমার অ্যাটাচমেন্ট যে ইনক্লুড কি প্রবলেমে, আমি ইনক্লুড অ্যাটাচমেন্টে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাবেন যে একটা স্ক্রিনশট অলরেডি হয়ে আছে, অ্যাটাচমেন্ট হয়ে আছে। দ্বিতীয় একটা অ্যাটাচমেন্ট আমি করে নিব, যেটা আমি স্ক্রিনশট দিয়েছি। আমার গ্যালারি থেকে আমি স্ক্রিনশটটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আমি এটা অ্যাড করে দিলাম। অ্যাড করে আমি এখানে আমার ডিসক্রিপশনে কিছু লিখতে হবে আর কি, কেন আমি প্রবলেমটা করেছি বা আমি আর করব না। ফেসবুকের কাছে আমি এক কথায় আপিল করব। তো আমি আমার কিছু নোটপ্যাডে আমি লিখে রেখেছি অলরেডি। তো আমি এখন কপি করছি, আমার ফেসবুকের লিঙ্ক, আমার নাম, সকল কিছু দিয়ে আমি একটা লেটার তৈরি করেছি। লেটারটা আমি এখানে ডিসক্রাইবে আমি দিয়ে দিচ্ছি যে আমি আসলে কেন এটা হয়েছে বা আমি এই বিষয়গুলো করব না। পরবর্তী তাদের কাছে আমি সাবমিট করে দিলে আমার কাছে অপশনটি দেখাবে। তারা তার পরবর্তীতে এটা চলে গেলে তারা আমাকে অটোমেটিকলি একটা থ্যাঙ্কস দিয়ে বলবে যে ফিডব্যাকটা আমি আপনাদের কাছে নোটে রাখলাম। আমাকে তারা এই প্রবলেমটা সমাধান করে দিবে আশা করি। এই বিষয়ে যদি আপনারা কেউ পরবর্তীতে প্রবলেমে পড়ে থাকেন, দেখুন অলরেডি চলে গিয়েছে। তো তারা সবাই এইভাবে সমাধানটা করে নেবেন। প্রোফাইল হ্যাজ সাম ইস্যু, এই প্রবলেমটা থাকলে অনেক সময় মনিটাইজেশনে থাকলেও রিচ কম হয়।